হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সাথে আরও একটা ভিডিও নিয়ে। তোমরা অনেকেই জানতে চেয়েছো আমরা শিবরাত্রির দিন কোথায় গিয়েছিলাম। কোথায় গিয়ে রাধিকার এত ফুর্তি হচ্ছিল, এত আনন্দ, এত মজা হচ্ছিল। চলো আজ তাহলে তোমাদের বলেই ফেলি আমি কোথায় এসেছি। আমি এসেছি রসকুণ্ডুর মন্দিরে বাবার মাথায় জল ঢালতে। তোমরা ভাবতেও পারবে না এই রসকুণ্ডুর মন্দিরে হাজার হাজার ভক্ত এই শিবরাত্রির দিন জল ঢালতে এসেছে। অনেকে আছেন যারা বাড়ি থেকে স্নান করে এসে বাবার মাথায় জল ঢালেন, আর অনেকে আছেন যারা এখানে এসে স্নান করে বাবার মাথায় জল ঢালেন। আমরা বাড়ি থেকে স্নান করেই এসেছিলাম। এই হলো বাবার ঘাট। মেয়েদের সুবিধার্থে মেয়েদের কাপড় ছাড়ার জন্য, ব্যাগপত্র রাখার জন্য এখানে রুম আছে। চলো আমরা এবার স্নান করে ফেলি। তোমরা তোমার দাদা কি বলছে দেখো। তো হ্যালো বন্ধুরা, আমি আর রাধিকার মা পুকুরে স্নান করতে গেছে বাবার জন্য জল আনতে, বাবার মাথায় ঢালবে বলে। আমাদের স্নান হয়ে গেছে। শাশুড়ি মা আগে আগে যাচ্ছেন, আমি শাশুড়ি মাকে দেখে দেখে শাশুড়ি মার পিছনে পিছনে যাচ্ছি। জানো তো, রাধিকাকে সেখানে যেই দেখছিল সেই রাধিকাকে আদর করতে চাইছিল, ছোট হোক বড় হোক, চেনা হোক অচেনা হোক, ভগবানেরই হয়তো মহিমা এটা। শাশুড়ি মা দেখলাম বাঁদিকে একটা বট গাছ পড়ছে, সেখানে জল ঢালেন। আমিও বট গাছটাকে ধূপ দেখিয়ে প্রণাম করলাম এবং জল ঢাললাম। মন্দির যদি রাস্তার পাশেই কালী মন্দিরটা আছে, কালী মন্দিরের সামনে ছোটো ছোটো মন্দিরগুলোতেও আমরা জল ঢাললাম। রাস্তা এবার আমরা উঠছি বাবার মন্দিরে। এটাই হলো সেই মহাদেবের মন্দির রসকুণ্ডুর। এখানে জল ঢালবো আমরা। বাবার মাথায় জল ঢালতে দেবে না, তাই এখানেই জল ঢালবো। আমার ইচ্ছা ছিল মন্দিরের ভিতরে গিয়ে বাবার মাথায় জল ঢালবার, কিন্তু ভক্তের এতই ভিড় জমে গেছে মন্দিরেতে, যার জন্য ভিতরে ঢোকা সম্ভব হচ্ছে না, তাই এখান থেকেই জল ঢালতে হচ্ছে। আমি তোমাদের দেখাবো যে কতটা ভিড় হয়েছে মন্দিরের গেটের সামনে, সবই দেখবে তোমরা এরপর। ভেবেছিলাম বাবার মাথায় জল ঢালতে হয়তো পারবো না, কিন্তু ওই ডোঙার মধ্যে একটা ছোট্ট শিবলিঙ্গ ছিল, সেখানেই জল ঢেলেছি। দেখো সবাই কত সুন্দর নাম সেবা খাটছে, ছোট বড় পুরুষ মহিলা সবাই খাটছে, নিজের মানসিক পূরণ করছে। সবাই আমাকে বলেছিল তুই শাশুড়িকে নিয়ে সংসার করতে পারবি না। আমি বাবাকে প্রণাম করে বলেছিলাম যদি তুমি আমাকে সত্যি সত্যি আশীর্বাদ করে থাকো কোনো দিন, তাহলে আমি শাশুড়িকে নিয়েই এখানে জল ঢালতে আসবো তোমার মাথায়। দেখো সত্যি শাশুড়িকে নিয়েই বাবার মাথায় জল ঢালতে এসেছি। সেদিন হয়তো সত্যিই বাবা আমাকে আশীর্বাদ করেছিল। দেখো তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো, দেখবে এখানেও একটা বাবার শিবলিঙ্গ রাখা আছে, যাতে সবাই বাবার মাথায় জল ঢালতে পারে। তোমরা এই গাছটা দেখছো, এই গাছটার পাশেই গাজনের সময় রসকুণ্ডুতে আগুন সন্ন্যাসী হয়। এই পাথরটা দেখছো, এই পাথরটা হচ্ছে অনেক পুরনো পাথর। এই পাথরটাকে এখানে পূজা করা হয় হর পার্বতী হিসেবে। হর মানে হলো মহাদেব, আর পার্বতী মানে হলো দুর্গা। মহাদেব এবং দুর্গা হিসাবে পাথর দুটোকে পুজো করা হয় রসকুণ্ডুতে। বহু বছরের পর বছর ধরে এই পাথর দুটো হর পার্বতীর নামে পুজো হয়ে আসছে এই মন্দিরে।
এই দেখো তোমরা বাবা বসন্ত রায়ের নন্দী মহারাজ, কত বড় দেখো একবার সবাই। আই দেখো মেয়েরা সবাই স্নান করে এসে এখানে কাপড় শুকাতে দিয়েছে, আর আমার ছোট্ট রাধিকা আঙুল চুষতেই ব্যস্ত। তোমাদের বলেছিলাম না প্রচুর ভক্তের ভিড়, দেখো তোমরা সবাই কত ভক্ত, কত সবাই এখানে জল ঢালতে এসেছেন। মন্দিরের গেটের সামনে অবস্থা দেখো একবার, কত ভিড়। প্রথমত শিবরাত্রি পুজো দেওয়ার ভিড়, দ্বিতীয়ত বাবার মাথায় জল ঢালার ভিড়, আর তৃতীয়ত এখানে 24 প্রহর হচ্ছে, তাই হরিনাম হচ্ছে, তার জন্য ভিড়। আমি তো প্রথমে আমার শাশুড়িমাকে খুঁজেই পাইনি কোথায় আছেন, তারপরে দেখি উনি আমাকে ডাকছেন মন্দিরের ওই পাশে বটগাছের নিচে বাবার শিবলিঙ্গ এবং নন্দী মহারাজের মাথায় জল ঢালবার জন্য। পেরোতে তো কোনো রকমে পারিনি, কোনো রকমে। এই দেখো তোমাদেরকে দেখাতে পারছি আমি বাবার মন্দিরের ভিতর ঢাক বাজছে, পূজা হচ্ছে। এই বটগাছের কথাই আমি তোমাদের একটু আগে বলছিলাম, যার জন্য এতটা ভিড় ঠেলে আমি জল ঢালতে এলাম এই রাস্তার এই পারে। দেখছো তোমরা কি অবস্থা আজকাল, আমি মাথায় জল ঢালছি আর এদের ফুল ফল খুচরো পয়সা বাতাসা এইসব করানোর জন্য জল আর ঢালতে দিচ্ছে না কাউকে, হুটোবাটি লাগিয়ে দিয়েছে এরা এগুলো করানোর জন্য। জানো তো আমার শাশুড়ি মা একটা পা হচ্ছে বাতের আর একটা পা স্ট্রোকের, এই বাবা বসন্ত রায় বাতের খুব ভালো ওষুধ দেন। এখানে ওষুধ খেয়েই আমার শাশুড়ি মার বাতের অনেকটাই কমেছে, তাই এখন তিনি হাঁটতে পারছেন। তোমরা দেখলে উনি আমার হাতটা ধরলেন, উনি ঠিকমতো সোজা হয়ে হাঁটতে পারেন না, তাই আমার হাতটা ধরলো একটু সাহায্য পাওয়ার জন্য। আমি আর শাশুড়ি মা ঘাটে চান করতে আবার এলাম, ধুলো বালি কাপড়ে লেগেছিল, তাই আমি খুব একটা ভালো ভয়েস দিতে পারি না। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ছোট বোন হিসেবে বা বড় দিদি হিসেবে কিছু মনে করো না। জানো তো আমি পুকুরে ডুব দিতে পারি না, কিন্তু তাও আমার বর দেখছো কেমন আরেকটা করে আমাকে ডুব দেওয়াতে মজা পাচ্ছে, অথচ আমি যে ভয় পাচ্ছি সেদিকে তার কিন্তু কোনো খেয়াল নেই। হর হর মহাদেব। রাধিকা কি দেখছে, এক মনে কি দেখছে, কাকে দেখছে বলো? এই পথ ধরে আমরা মন্দিরে চলে এলাম আমরা মন্দিরে। এই হচ্ছে মন্দিরের পিছন দিকে সেই জায়গা যেখান থেকে চাঁদজল নেওয়া হয়। তোমরা কি লক্ষ্য করতে পারছো ডোঙার মধ্যে বাবা মহাদেবের লিঙ্গটা? এই দেখো বাবা আর মা এখানে কাপড় শুকাতে দিয়ে দাঁড়িয়ে আছেন আমাদের জন্য। রাধিকার প্রচণ্ড খিদে পেয়েছে, সে কান্নাকাটি শুরু করে দিয়েছে, তাই ওকে খাওয়ানোর জন্য আমরা চললাম। এইদিকে এখানে কিন্তু হরিনাম এখনো চলছে। বাবু লেহেঙ্গা পরে আজকে মন্দির এসেছে, লেহেঙ্গা পরে দেখো। বাজনা বাজাতে বাজাতে খাওয়া হচ্ছে, বাজনা বাজাতে বাজাতে। এই যে বাইকগুলো এখানে রাখা আছে এই গলির ভিতরে। আমাদের রাধিকা, মা রাধিকা, শ্রী রাধিকা। আমাদের তো আজকে উপোস, তাই আমরা আর কিছু খাবো না। তোমাদের দাদা বসন্ত রায়ের মন্দিরে খাওয়ান দাওয়া হচ্ছে, তার জন্য টিকিট কাটা হয়েছে। তোমাদের দাদা আর আমার শ্বশুর মশাই সেখানে খেতে গেছে। এই যে খাওয়ান দাওয়ান শুরু হয়ে যাবে এবারে,
সবাইকে বসিয়ে দিয়েছে। টিকিটগুলো কাটতে 40 টাকা করে নিয়েছে। দেখো ভাত, ডাল, কুমড়োর তরকারি, চাটনি, পোস্ত। আমাদের সবার খাবার পর আমরা আবার চলে এলাম মন্দিরের সামনে আটচালায়। এখানে হরিনাম হচ্ছে অষ্টম প্রহর। আচ্ছা, আমাকে কি সত্যি পেতনির মতো লাগছে? তোমাদের দাদা নাকি বলছে আমাকে একদম পেতনির মতো লাগছে। আচ্ছা, তোমরা কমেন্ট করে বলো তো কেমন লাগছে আমাকে। দেখো সবাই এখানে হরিনাম করতে মেতেছে। সুন্দর হরিনাম হচ্ছে দেখো। আচ্ছা রাতে। আর আমাদের রাধিকা এদিকে তার বাবার সঙ্গে নাচতে মেতেছে। দেখো বাপ বেটি মিলে কেমন নাচন কোনন হচ্ছে। দেখো একজন মেয়ে হলো তার বাবার নয়নের মণি। আমি যতবার রাধিকাকে তার বাবার সঙ্গে খেলা করতে দেখি আমার নিজের বাবার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় বাবার সঙ্গে কেমন ঘুরতে যেতাম সেসব মনে পড়ে যায়। বাবাকে ধরে কেমন নাচছে, কেমন আনন্দ হচ্ছে। দেখো রাধিকার নাচ তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও তো দেখি। ও বুঝতে পারছে যে ও হয়তো লেহেঙ্গা পরে আছে, তার জন্য হামাগুড়ি দিচ্ছে না। যে আমি যদি মাটিতে বসি বা হামাগুড়ি দিই তাহলে ও সুন্দর লেহেঙ্গাটা নষ্ট হয়ে যাবে। তাই দেখো কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে। অন্য সময় কিন্তু ও মোটেই দাঁড়াতে চায় না, হামা দিয়ে ছুটে বেড়ায়। রসকুণ্ডতে বসন্ত রায়ের মন্দিরে পুকুর পাড়ে মেলা বসেছে, সেখানেই আমরা এবার যাব। তাই ওর বাবা মাথায় ধুলো ঠেকিয়ে দিচ্ছিল মন্দিরে। এই দেখো মা দুর্গা। শিবরাত্রি উপলক্ষে এই প্যান্ডেল মূর্তি নতুন করা হয়েছে। এটা কিন্তু সারা 12 মাস থাকে না। দেখো মূর্তিটা কিন্তু খুব সুন্দর করেছে। আর দেখো আমরা মেলায় চলে এসেছি এবার। আমি রাধিকার জন্য টুপি খুঁজছি। একটা টুপি নিতে হবে, রোদে ঘুরে বেড়াই, টুপি পরবে, তাই টুপি নিতে হবে একটা। টুপি দেখছি অনেক দোকানে টুপি আছে। টুপি দেখো কত সুন্দর সুন্দর টুপি। এই টুপিটা বেশ সুন্দর পছন্দ হয়েছে, কিন্তু দামটা একটু বেশি বলছে। বাচ্চাদের এখানে আছে। বেশি ভালো লাগছে। আচ্ছা তোমরাই বলো তো কোন টুপিটা ভালো লাগছে, এইটা এর আগে এই হলুদ কালারের টুপি ছিল সেটা। কত মেলা বসেছে একবার দেখো, নানান ধরনের জিনিসের মেলা। এই প্রদীপগুলো খুব সুন্দর দেখতে লাগছে, তাই আমি কাকুকে দামটা জিজ্ঞাসা করছিলাম যে কত দাম। আমার ছোটোর থেকেই মেলা ঘুরতে খুব ভালোই লাগে। তোমাদের কেমন লাগে বলো তো? আমি যেখানেই যাই যদি মেলা বসে, আমি যদি শুনেছি একবার, আমাকে তো সেখানে যেতেই হবে। আমার প্রচণ্ড ভালো লাগে মেলা ঘুরতে। মেলা যাওয়ার সময় ভাবি অনেক কিছু কিনবো, অনেক কিছু খাবো, অনেক আনন্দ করব। কিন্তু মেলা যাওয়ার পর দেখি যা যা কিনবার আমার ঠিক খুব একটা পছন্দ হয় না, শুধু দেখেই চলে আসি। কিন্তু তা বলে না খেয়ে আসি না, খেয়ে আমি ঠিক আসি। চলো এবার বাই বাই রসকুণ্ডু, আমি এবার বাড়ি যাব। রাধিকা সবাইকে দেখো টাটা করছে, বাবাও ওইদিকে ব্যাগ। চলো এবার বাড়ির দিকে রওনা হই। সারাদিন অনেক আনন্দ ফুর্তি করলাম, চলো এবার বাড়ি যাই। মা বাবা আগেই রওনা হচ্ছে, আমরা এরপর বেরোবো। হর হর মহাদেব। টাটা, এবারে চলো বাড়ির প্রতি রওনা হও। এই তোমার এটা ইঁদুরে খেয়ে দিয়েছে, দেখো ইঁদুরে কেমন খেয়েছে দেখো। দেখো নি পরে চলে এসছো। সারাদিন কেমন কাটলো বলো রাধিকা মা?
জয় শ্রী রাধিকা, জয় মা রাধিকা, মা রাধিকা, হর হর মহাদেব বলে দাও, জয় বাবা বসন্ত রায়। চলো এবারে বাড়ির প্রতি রওনা হয় সবাই মিলে। কেমন এনজয় হলো বলো, কি বলতে চাও যে ভিডিও দেখছে বাবা বসন্ত রায় সম্পর্কে? কেমন লাগলো জল ঢেলে এই শিবরাত্রিতে, কেমন লাগলো? আমার তো খুবই ভালো লেগেছে রসকুণ্ডু আসতে, বাবা বসন্ত রায়ের মাথায় জল ঢালতে, এবং খুবই আনন্দ করেছি। আমি চাই প্রতি বছর শিবরাত্রিতে এখানে আসতে। চলো বাবা মা চলে যাচ্ছে, তোমরাও এসো কিন্তু, দেখবে খুব সুন্দর জায়গা। আর এই বাবা টাটা বসন্ত বাই বাই, রায় খুব টাটা বাই বাই, জাগ্রত। টাটা।